আজকে সার্কেলে ক্ষতি হয়েছে, কিন্তু অথচ টাকা পাই এই ফান্ড 164.96 হেক্টর। কৃষক সংখ্যা হচ্ছে 891 জন। টাকার পরিমাণ 14,22,050 টাকা। টাকা ট্রান্সফার করব, এর পরিমাণ হচ্ছে 63,18,090 টাকা। টোটাল কৃষক সংখ্যা হচ্ছে 3,896 টাকা, সরি 3,896 জন। আবার কি করছি, টোটাল আমরা টাকা ট্রান্সফার করবো 63,18,090 টাকা। কৃষক সংখ্যা হচ্ছে 3,896 টাকা। আর আমাদের এই বিহারের ফান্ড রিলিজের ব্যাপারে কিছু গাইডলাইন আমাদের বলবো। আমার বিগত যে ফ্লাডে যে কৃষকের ফসল ক্ষতি হয়েছিল, তাদের রাজ্য সরকারের তরফ থেকে আমরা টাকা পেমেন্ট করেছিলাম 28,15,000 টাকা। এবার কেন্দ্র সরকার থেকে টাকা আসার পরে ওই একই কৃষকদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার টাকা দেওয়া হওয়ার পর রাজ্য সরকার আমাদেরকে এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে আমাদের টাকা বরাদ্দ করেছেন। তো সেখান থেকে আমরা আজকে আমরা এই ঘোষণা করব। শুধু তাই নয়, আমি এই এলাকাতে চাকরি করার পর থেকে আমাদের এলাকার যে বিধায়ক যে এখানে উপস্থিত আছেন উদ্যোগ হিসাবে আমাদের অনুষ্ঠানটি মহোদয়, কিন্তু উনি আমাকে এখানে কাজ করার জন্য এত সুবর্ণ সুযোগ যে একটা আমাদের পরিবেশ দিয়েছেন, উনি আমাদের অনেক সাহায্য করেন। ওনার আমার কাজের মধ্যে কোনো অসুবিধা নেই। এই জন্য এই এনডিআরএফ ফান্ড রিলিজ প্রোগ্রাম সারা ডিপার্টমেন্টে সব জায়গাতে হচ্ছে, প্রতি কৃষি মহকুমায়। সেই রকম আমরা এখানে আমরা এই একটা আয়োজন করেছি। আমাদের এখানে আজকে আমাদের যে ফান্ড রিলিজ প্রোগ্রামের যেটা করব, এটা টাকার পরিমাণ হচ্ছে আমাদের 63,18,090 টাকা। আমরা বিগত যে 2024-এ ফ্লাড হয়েছিল, মানে প্লাবন হয়েছিল, সেই কারণে আমাদের কৃষকের অনেক ক্ষতি হয়েছিল। সেই কারণে আমাদের এই কৃষি মহকুমা আউশ ধানের প্রায় 83.76 হেক্টর ক্ষতি হয়েছিল এবং ফার্মার সংখ্যা 667 জন। আম উন্নয়নের ক্ষতি হয়েছিল প্রায় 454 হেক্টর এবং কৃষক সংখ্যা হইল 2,138 জন। টাকার পরিমাণ হলো 38,59,000 টাকা। জুম ক্রপের ক্ষতি হয়েছিল 120 জন কৃষকের। ক্ষতির পরিমাণ দেওয়ার জন্য বরাদ্দ এখানে আছে 1,60,700। আর নদীর কিনারের যে একটা সেট ডিভিশন হয়েছিল 10.41 হেক্টর টাকাতে 50 জন কৃষকের আমরা 1,87,380 টাকা দিব। সব মিলিয়ে আমরা এগ্রিকালচারের টাকা আজকে থেকে ট্রান্সফার হবে 38,96,040 টাকা। কৃষক সংখ্যা হচ্ছে 3,500। আপনারা জানেন বিগত বছর বন্যায় বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার কৃষকরা। এই কৃষকদেরকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে এসেছে এবং এনডিআরএফ ফান্ড থেকে তাদেরকে আজকে অর্থরাশি প্রদান করা হবে। কৃষকরা হলো আমাদের অঙ্গরক্ষা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের প্রত্যেকের এবং সরকারের। সরকার দুর্যোগ মোকাবিলায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রচুর অর্থরাশি ব্যয় করছে কৃষকদের জন্য। কৃষকরা কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার নজর দিয়েছে এবং এমন বিভিন্ন পর্যায়ের পর্যায়ে যেখানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রতিটা পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল যাগুলি রয়েছে আমাদের মহলপুরে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তদ্রুপ সারা রাজ্যে প্রতিটা পঞ্চায়েত ভিলেজ কাউন্সিল অধীনে যতগুলি গ্রাম রয়েছে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিপূরণের মাত্রা বিশাল। সরকার সেই ক্ষতিপূরণের এগিয়ে এসেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে চিহ্নিতকরণ করে তার কত হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা বাহাদুর শাস্ত্রীর নাম শুনেছেন, যে মানুষ কৃষি করতে চাইবে, মানুষ অলস ছিল, হাজার হাজার হেক্টর জায়গা পতিত করে থাকে। বাহাদুর শাস্ত্রী চালু করেছিলেন কৃষি বাঁচাও কৃষক বাঁচাও, এবং প্রতি জায়গায় যদি কেউ রাখে সেই জায়গা সরকার অধিগ্রহণ করে। তারপর থেকে কৃষির প্রতি মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হচ্ছে। আপনারা ভেবে দেখুন, বিগত 4 বছর ধরে ভারত সরকার ভারতবর্ষের 81,25,00,000 মানুষকে ফ্রি রেশন দিচ্ছে। এটা ভারতবর্ষের মধ্যে আর কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না এইভাবে ফ্রি রেশন দেওয়া। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা, যেখানে তার মূল্য দিয়ে দাঁড়িয়েছে 500 টাকা কেজি, সেই জায়গায় আমাদের রাজ্যে